তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন সন্ধ্যা হয়ে গেছে, ওই কটা বাজে 4:30, 5টা বাজবে হয়তো। আর এখন জল পড়ছে এই 2-3 দিন থেকে। মানে সকালের দিকটাই অনেক বেশি গরম, আর সন্ধ্যার সময়টায় অনেক জল। এটাই হচ্ছে, মানে 3-4 দিন থেকে এটাই চলছে। ওই জন্যে গোটা দিনটাই মানে এমন ভবসা গরমটা দিচ্ছে যে বাইরে বেরা মুশকিল। আর সন্ধ্যার সময় এমন ঝড় হয়ে যাচ্ছে, কোনোদিন কোনোদিন জল পড়েছে, যে এরকম দুটো অল্টারনেট ভাবে চলছে। তো এখন পড়াশোনা হয়ে গেছে, পড়তে বসছিলি, বিছানাটায় বসছিলি। তো জিনিসটা আছে, একটা কথা আমার মনে পড়ে গেল এখন পড়তে পড়তে, যেটা হয়তো ছোট সময় আমার খারাপ লাগতো, ওটার জন্য আমি আনকনফিডেন্ট থাকতি। আর এখন ওটা আমার কাছে কোনো মানে হয়নি, কোনো মূল্য হয়নি। তো জিনিসটা হচ্ছে যে পারফেকশন জিনিসটা, কারোর মধ্যে কোনোদিন কোনো কিছু পারফেক্ট হয় নাই, যেটা আমি জানতি না। আগে আমাকে বলে দিয়ে সত্যি কথা, আমার হাইট কম ছিল, আমি অনেক বয়স পর্যন্ত আমি লম্বাই হয়েছিল না। তো ওটা নিয়ে একটা টেনশন ছিল, সবাই বলতো গেড়া গেড়া বলতো। গেড়া মানে হচ্ছে যাদের শর্ট হাইট, বলে কি গেড়া বল। তো মানে বলতো, একটা আমার ওটা কনফিডেন্স ডাউন হতো, তারপর আমার খারাপও লাগতো। তারপর যখন বড় হলি, তখন চেহারার দিকে একটু নজর গেল, মানুষেরও নজর গেল। তো বলতে লাগলো তুই অনেক বেশি কালো আছি, নাকটা মোটা, মানছি আছে আছে মোটা। তো এগুলো সবকিছুতে একটা আমাকে মানে কি বলে আন্ডার কনফিডেন্ট করে দিত, মানে কনফিডেন্ট ডাউন করে দিত। যে আমার একটা এতটাও আমার পর্যন্ত কনফিডেন্ট ডাউন হয়ে গেছিল যে আমি টিউশন পড়তি যখন 11, 12, 10, তো মাথা নিচু করে থাকতাম। একটু আমার মানে স্কিনটা ভালো লাগে, তো মাথা নিচু করে থাকতে, মানে এতটা কনফিডেন্ট পাচ্ছি যে স্যারের সাথে চোখাচোখি ভাবে কথা বলবো, কারোর সাথে কনফিডেন্সের সাথে কথা বলবো। তো এমনি ছিল। আর এখন কি হয়ে গেছে, এত কিছু শুনে শুনে বা নিজের মধ্যে অনেক থিঙ্কিং চেঞ্জ হয়ে এখন যেমন হয়ে গেছে পরিস্থিতি, যে এখন আমাকে যে যাই বলুক, এখনো বলে, কমই নেই বলে নাই, এখনো বলে কালো আছি, নাকটা মোটা আছে, দেখতে খারাপ আছি, এগুলো বলে। আর কিন্তু এখন আমার ওগুলা কোনো যাই আসে না, মানে মাইন্ডে লাগে না। আগে লাগাতে ছোট সময়, যে এমনি বলছে তাহলে আমি কিন্তু খারাপ দেখতে আছি, একটু ভালো দেখলে ভালো হতো, আমি একটু লম্বা হলে ভালো হতো। কিন্তু এখন ওটা মানে মাইন্ডে লাগে না। এখন এটাই মনে হয় যে ভগবান যা দিয়েছে অনেক ভালো দিয়েছে, আর বেস্ট আমি যেটা আছে ওটার মধ্যে বেস্ট। কিন্তু এটা থিঙ্কিংটা আমি বলছি, এটা জিনিসটা কিন্তু এটা অত সহজ নয় চেঞ্জ হওয়া থিঙ্কিংটা। এটা আমার যেমন সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে, কিন্তু আমি যেহেতু বলছি, হয়তো তোমাদের থিঙ্কিং কিছুটা হলেও চেঞ্জ হতে পারে। তো ওইটাই, যে এই দুনিয়াতে কেউ কোনোদিন পারফেক্ট হতে পারে না, পারফেক্ট বলে কোনো জিনিস নাই। মানে যদি বলি যে ঋত্বিক রোশন অনেক বেশি সুন্দর দেখতে আমাদের ইন্ডিয়ার মধ্যে, আমাদের ইন্ডিয়াতে, আর যদি বলি যে পুরো পারফেক্ট আছে, তো এটা আমাদের বলা ভুল হবে। যেই হোক, কোনোদিন পারফেক্ট হতে পারে নাই, হয়তো সময়ের সাথে সাথে কিছু কিছু চেঞ্জ করেছে, কিন্তু পারফেক্ট নয়। তো এই জিনিসটা ভাবা ভুল, যে তাহলে আমার এই জিনিসটা খারাপ আছে, এই জিনিসটা খারাপ আছে। যার যেমন যেটা ভগবান দিয়েছে ওটা বেস্ট। এটাই কোনো কনফিডেন্স লো করার কোনো ব্যাপার নাই। মানুষ বলতে পারে, মানুষের কি চামড়ার মুখ, বলতে পারে অনেক কিছু বলে দেয় মানুষ, কিন্তু যদি অত মানুষের শুনি, তাহলে অনেক এমনিও ইউটিউবে দেখেছি বা ভিডিও বা কোনো আর্টিস্ট ফিল্ম অ্যাক্টিং করে, মানে ওদের যদি চেহারার দিক দিকে যাও, তো মানে লোকের ভাষায় সেরকম খাস নাই। এমনকি মানে এমন চেহারা আছে অনেকে, যারা আমরা বলবো যে যদিও অ্যাক্টিং না থাকতো বা মানে এত ফেমাস না হতো, তো আমরা বলতে কি করে মুখ দেখাবো, ইয়ার চেহারা তো মানে অ্যাক্টারের মতন নাই, ইয়ার চেহারা তো মানে সিনেমায় আসার মতন নাই। কিন্তু ওরাও কাজ করছে, ওরা অনেক ভালো ভালো কাজ করছে। তো ওই জিনিসটাই তো লোক যাই বলুক, ভগবান দিয়েছে, নিশ্চয়ই কোনো কারণ দিয়েছে, ভগবান দিয়েছে। আর ভগবানের মানে জিনিসটা হচ্ছে যে বেনাইছে কি আমাদেরকে, সব তো উপরওয়ালা ভগবান। তো ভগবান কি কোনোদিন কোনো খারাপ জিনিস বানাতে পারে? ওটা আমাদের থিঙ্কিং এর কাজ করা, যেটাকে আমরা ভালো ভাববো বা খারাপ ভাববো। আমার নজরে কোনো একটা জিনিস ভালো হতে পারে আর না হতে পারে। আমার যে জিনিসটা ভালো লাগবে ওটা কারণ নাও ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। আর কারো যে জিনিসটা খারাপ লাগে ওটা আমার ভালো লাগতে পারে। এটাই যে থিঙ্কিং, এটা কোনো ডিমোটিভেট হওয়ার কিছু নাই, আর এমনি ভাবার কিছু নাই যে আমি ওর মতন হলে ভালো হবে। কেউ সবাই ওর মতো একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই দুনিয়াতে সবাই আলাদা আলাদা রকম, সবার আলাদা ট্যালেন্ট আছে, সবার আলাদা চিন্তা ভাবনা আছে, সবার আলাদা চেহারা আছে, আছে তো। তো সবাইকে আলাদা যখন মানে, তখন আমি কেন হতে যাবো কারোর মতো? আমার মধ্যে আলাদা কিছু ট্যালেন্ট আছে, আলাদা কিছু খুবই আছে, হিন্দিতে যেটা বলে খুবই, তো আলাদা কিছু খুবই আছে। তো এই জিনিসটা ভাবা একদম বন্ধ করতে হবে। আমি যত সহজে বলেছি, কিন্তু এটা আসতে সময় লেগেছে চিন্তা ভাবনাটা। যত বড় হয়েছি তত
এগুলো চেঞ্জ করেছে, নিজের মধ্যে চেঞ্জ হয়েছে, কনফিডেন্স এসেছে। কোনো এই রিসেন্ট 2-1 সপ্তাহের মধ্যে আমাকে অনেক কিছু বলেছে ইয়ার্কি চলে, কিন্তু আমি এটাকে নিয়েই নি মাথায়। আর যখন আমি নিই নেই তখন ওর ইয়ার্কিটা আবার মানালোই নেই। মানে জিনিসটা হচ্ছে, যদি আমি কাউকে মানে কেউ আমাকে বলছে এমনি যে আমাকে ধরছি আমার নাকটা মোটা আছে, তো বলছে তো নাকটা মোটা আছে, কিছু একটা বলে দিল, খারাপ একটা হাসি মজাকে কিছু বলে দিল। এবার যদি এটাকে আমি না রিয়েক্ট করি আর যদি এটাকে আমি না গাইলি, তো আর ও যে জোক বললো বা আর কি করলো ওটা কোনো মানে আছে? আমি যখন গাই মাইবো তখন ওটার মানে আছে, তখন বলো যে হ্যাঁ আমার মানে কি বলো সাকসেস হলো কথাটা, আমি মাখিয়ে নিয়ে গাই। আর তুই বল না বল আমার তো কোনো যাই আসে না। তো ওই জিনিসটাই, যে যাই বলুক নিজের প্রতি বিশ্বাস রাখো যে তুমি ভগবান বানাইছে, ভগবান যখন সঙ্গে আছে তো কোনো প্রবলেম নেই। তো এটাই ছিল একটা থিঙ্কিং ছিল আমার ছোট সময়। বলতো তো ওই জন্য আমি আন্ডার কনফিডেন্ট ছিলি, মানে লো কনফিডেন্ট ছিলি। আন্ডার কনফিডেন্ট বলে না জানি না ইংলিশে, কিন্তু মানে কনফিডেন্ট লো ছিল আমার। ওটাই বলবো, কেউ যদি আমার ভিডিও দেখছে আর যদি আরো এরকম চিন্তা ভাবনা থাকে কোনো দিকে, পড়াশোনার দিক থেকে হোক, ব্রেনের দিক থেকে, অনেকের আইকিউ কম থাকে, অনেকে কম বুঝে, আর অন্য মানে কম বুঝে কি মানে অতটা ক্যাচ করতে পারেনি, তো ওরাও একটু নার্ভাস হয়ে যায়, কনফিডেন্ট লো হয়ে যায় ওদের। কোনো ভাবার কোনো দরকার নেই, সবাই ঠিক আছে, সবাই পারফেক্ট। ওয়ার্ড মানে এমন রেসে ঢুকিয়ে গেছে, কিন্তু পারফেক্ট জিনিসটা নেই, পারফেক্ট বলে কোনো জিনিস নাই। তো কনফিডেন্ট লো করো না, নিজের কাজ করে যাও। লোক বলবে কে, লোক তো বলবে কে, সেই গানটা আছে না, কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যাঁ कहना। তো ব্যাপারটা সেম। তো ক্লিয়ার হলো যে এই সব জিনিস নিয়ে একদম ভাবার দরকার নেই, যে যেমন আছে বিন্দাস থাকো। তো এখন এখন সন্ধ্যা হয়ে গেছে, তখন আমার বলতে বলতে মানে 5টা বাজে গেছে, তখন এই 5টা বাজছিল। আজ তো ক্লাব নাই, সকালে ট্রেনিং করতে গেছি, এখন ট্রেনিং চলছে একটু, আর ওই জন্য একটু থকান্তিও আছে। দিনের সময় যেমন ভোরে ট্রেনিং করতে গেছিলি, আর আসে নিয়ে একটু চোখটা লেগে গেছিল, মানে কোনোদিন আমি দিনে ঘুমাই নাই, কিন্তু সেদিন দিনে ঘুম লেগে গেছে, তো থকান্তি। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন পড়তেছিল একটু আগে, এখন উঠে মুখ হাত পা ধুবো, কিছু খাবো, কারণ খিদাও পাইছে না। আর কদিন ভিডিও পোস্ট করি নাই বলে এমনি নাই যে আমি ভিডিও বানাইনি, ভিডিও বানাইছি, কিন্তু আমি ভিডিওগুলো কমপ্লিট করতে পারি নাই। কি হয়েছে ওটা বলে দিচ্ছি। একদিন কারেন্ট চলে গেল, একদিন ক্লাব গেলি, ক্লাবে যাইনি, কোনো সুযোগ নেই, ক্লাবে এখন তো ট্রেনিং চলছে, তো কোনো সুযোগ নেই যে ভিডিওটা কমপ্লিট করবো। তারপরে ঘর যখন বেরোবার দেখছি ফোনের চার্জ নেই, তো ভিডিও অমনি করে কমপ্লিট হচ্ছে না। কদিন থেকে ভিডিও বানাইছি, 2-1টা টপিক নিয়ে, ইম্পর্টেন্ট টপিকে নিয়ে আমি ডিসকাসও করেছি, কিন্তু ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, যার জন্য আমি রাগের মাথাগুলোকে সব ডিলিট করে দিয়েছি। তো এবার কেউ কোনো জিনিসটাই হয়ে যাবে না, আমাকে একটু কষ্ট করে করতে হবে, আস্তে আস্তে আমি ওগুলো বুঝছি। তো এবার কোনো রকম ভাবে আমাকে কমপ্লিট ভিডিও বানাতে হবে। আমারও মন চায়নি যে আমি মানে অর্ধেক মানে কোনো মিনিংফুল ভিডিও বানাবো, যে চলতে 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 হঠাৎ ভিডিওটা শেষ হয়ে গেল, অমনি আমারও ইচ্ছা করে নাই। আমারও মন চায় যে আমি একদম কমপ্লিট ভিডিও বানাবো, তো ওইটারই চেষ্টা করছি, চেষ্টা কি মানে করবোই। তো এটাই কদিন থেকে প্রবলেম হচ্ছিল যে আমি মানে আপলোড করতে পারছি না ভিডিও। সকাল থেকে শুরু করছি, কোনোটা ভিডিওটা দুপুর থেকে শুরু করছি, কিন্তু শেষটা আর হচ্ছে না। তো আজ গোটা দিনে এই মোটা বইটা পড়তেছিলি, আর একটা কি হলো যে বইটার বাঁধনটা খুলে গেল। এবার এটার জন্য কি হবে, যে পাতাগুলো যখন হারাই যাবে, মানে এলোমেলো হয়ে যাবে, খুলে গেলে এলোমেলো হয়ে যাবে। তো এটা আবার আমাকে দেখতে হবে যে কোথায় বই বাঁধে, আর এত মোটা বই বাঁধতে কত নেবে, কারণ এই বইটা বহুত মানে যারা মানে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছে ওরা জানে যে এই বইটা কতটা ভালো। তো এই বইটাকে আমাকে আবার বাঁধাতে হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে। পাতা একবার খুলে গেছি তো প্রবলেম হয়ে যাবে, আর এমনি তো ঘরে দেখলেও বকবে যে বইটার মানে কী দশা আমি করে দিয়েছি। আর ওইটা ব্যাপারটা হচ্ছে না যে এই যে মোটা মোটা বইগুলো থাকে, এগুলা মানে এমনি পড়তে গেলে অটোমেটিক খারাপ হয়ে যায়, কারণ এটা নিচে চলে যায় অনেক বেশি, এটা অনেক বেশি নিচে চলে যায়, আর এটা অনেক মানে ইয়া থাকে, একটু চোড়া আছে না, ওই জন্য এটা খুলে যায়। আমারও দোষ নাই, এমনি মোটামোটাগুলো হয়, কিন্তু এবার এটাকে বাঁধাই দেবো, কারণ বইটা যদি আমার রাখার আছে তাহলে এটাকে একটু যত্ন নিতে হবে। এখন উঠবো, উঠে নিয়ে মুখ হাত পা ধুবো, আর কিছু খাবার খাবো, কারণ যেহেতু ট্রেনিং করছি, একটু এক্সট্রা ট্রেনিং হচ্ছে, তো খিদাটা অনেক বেশি পাচ্ছে, ঘুমটাও অনেক বেশি পাচ্ছে। বিছিয়ে আমার একটাই ভয় ছিল যে আমার মানে পড়ার না কোনো প্রবলেম হয়ে যায়, কারণ একটা জিনিস বলবো, সে তুমি যতই মানে যাই করো, কিন্তু ঘরের লোক মা বাবা পড়াটাই দেখবে। যদি ঘরে পড়া না দেখা পাও, তুমি কলেজে পড়ো, কোচিংয়ে যাও, লাইব্রেরি যাও, কিন্তু কোন জিনিসটা চাই, ঘরের পড়াটা চাই। এটা যদি না দেখা পাই তো বলে ছিল আমার পরিচয় নাই, মানে 1000টা কথা শোনাই দেবে, আর ওইটা আমি শুনতে চাইনি, আমার ওটা শুনতে ভালো লাগে না। ওই জন্য আমি যতটা পারি চেষ্টা করি যে সবাইকে দেখে, যে মানে আমি পরিচয়টা আমি সবাই দেখে। তো
পড়েছি আজকে কোনো রকমে। আর একটু ঘুমাই গেছিলি তো ওটা কেউ দেখে নাই, ওই জন্য কোনো কিছু বলেও নাই। দেখলে হয়তো বলতে যে দিনের রাতে ঘুমাইছি, তারপর আরো দিনে ঘুম, মানে তুই মানে কি রাজা বাদশার বেটা হয়ে গেছিস নাকি, অমনি হয়তো কথা শোনাইতে পারে, ওই জন্য তাও আজকে দেখে নাই। তো চলো, এখন পড়তেছিলি, গোটা দিন থেকে পড়ছি, আজকে উঠেই নি, বেরাইনি কোথাও। তো এখন মুখ হাত পা ধুবো, কিছু খাবার খাবো, আর তারপরে দেখছি। তো বাইরে যদি ওয়েদারটা বলি, এখন যদিও একটু মেঘটা ছাড়েলো, ওই জন্য একটু আলো দেখা যায় না। একটু আগে যখন জল পড়তেছিল তখন পুরোপুরি অন্ধকার করে দিয়েছিল। আর এখন কদিন থেকে এমনি হচ্ছে, আমি আগেও বললি যে কদিন থেকে এমনি হচ্ছে, যখন মেঘটা ছাড়ছে, মেঘ করছে, পুরোপুরি অন্ধকার করে দিচ্ছে। এখন ওয়েদারটা কিন্তু হেভি দেখা যায় বাইরে। আমার মনে আছে যে এই সময়টাই ছিল যখন সেই লকডাউনের টাইমটা এই জায়গাটা আমি ট্রেনিং করছিলি, পাঁচ সীতাঝুঁকি এমনি ট্রেনিং করছিলি। আর এই সময়টা ছিল মানে এমনি ওয়েদার ছিল, জল পড়লো, তারপর জল কম থামলো, তারপর এই ওয়েদারটা ছিল, চারদিকটা পুরো একদম শান্ত, মানে হেভি লেগেছে। আর এই গরমের দিনটার খাসিয়ত এটাই, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যে চারদিকটা পুরো একদম চুপচাপ, মানে পাখির আওয়াজ আসছে, সাইড একদম সব চুপচাপ, আর সবাই নিজের দুয়ারে দুয়ারে বসে আছে, মানে ওয়েদারটা ভালো লাগে এই সময়টায়। যেসব কাজগুলো যেমন পড়াশোনা বা কি আর যদি কাজ থাকে, যে কোনো যেগুলো ফোকাস দিয়ে করতে হয়, মনোযোগ দিয়ে করতে হয়, ওইসব কাজগুলো মানে হেভি হবে। আর যদি এমনি কোনো কাজ না থাকে, তাহলে যদি কোথাও বসে থাকার থাকে, ওটাও মানে হেভি লাগবে। আর এমনি তো বলেছি, তোমরা জানো যারা পুরুলিয়ায় থাকো, অযোধ্যা পাহাড়ে গেছো, ওরা জানো যে যেদিন হালকা হালকা বৃষ্টি পড়বে, মানে শ্রাবণ মাসে বেশি হয় এটা, বৃষ্টি পড়বে। আর এই সময়টা হালকা হালকা বৃষ্টি যেমন পড়েছে, পাহাড়টা কত সুন্দর লাগে। তো ওয়েদারটা মানে ভালো লাগার মতো। তো আমি এখন খাবার খেতে চাই, কারণ দমে বেশি খিদা পেয়ে গেছে। আর আমি একটা জিনিস তো অনেকেই জানো, যারা মানে আমার পরিচিত কারা ভিডিও দেখছে যারা, ওরা জানা জিনিসটা যে আমি খিদায় থাকতে পারিনি। আর আমি অনেক ভিডিওতেও বলেছি এই কথাটা, যে আমি খিদায় থাকতে পারিনি। তখন যাই খাবার খাই, মুখ হাত পা ধুয়ে নিয়ে খাবার খাই, খাতেই খিদা বাজে, সত্যি বলছি। আর আরেকটা জিনিস দেখাতে তো ভুলে গেছি, আমি আমার ট্রফিক লাগ এই ঘরটা এখন রেখে দিয়েছি, কারণ ওইখানটায় মানে অনেক বেশি জড়সড় হয়ে যেতেছিল। আর ইঁদুর আমাদের ঘরে মানে বিড়ালের মতন ইঁদুর আছে, যেমনি সাইজের বিড়াল থাকে, খরগোশ থাকে, ওই সাইজের মতো ইঁদুর আছে। তো এগুলা যখন তখন মাথায় ফেলে দিতে পারে। আর বিছানাটায় তো সবাই ঘুমায়, আর যদি রাতের সময় মাথায় পড়ে যায়, তাহলে ও তো বধ হয়ে যাবে পুরো। তো ওই জন্যে এই কিনটায় রেখে দিয়েছি, যদিও পড়ে যায় তো কোনো অসুবিধা হবে না, নিচে পড়বে আর একটা ফাঁকা জায়গায় থাকবে। তো ওই জন্য এখানে রেখে দিয়েছি। এমনি নেই যে আমি এটাকে লোক দেখানোর জন্য সবাই আসে তাকে দেখবে, ওই হিসাবে রাখিনি, সত্যি বলছি। আমি মানে আগেও ওখানে রেখেছি, ঢাকা দিয়ে রেখেছি। আর এটাও একটা থিঙ্কিং আছে, যেটা কোনো কাপড় তাপড় দিয়ে ওখানটায় ঢাকা দিয়ে দেবো, লোক দেখানোর জিনিসটা ভালো লাগে না। তো চলো যাই, খাবারটা খাই আসি, খিদা বসে। তো আমার খাওয়া হয়ে গেছে, মানে এই মাত্র আমি খাইয়ে উঠলি। এখন 6:30 বাজে, একটু রেস্ট নিব, 7টার দিকে ক্লাস আছে আমার, এখন নাই, এখন একটু ঘরে রেস্ট নিই, ফোন ঘাটি, ঘরে দিন তো পড়লি, একটু ফোনটাও ঘাটি, নিলে আমার ফোনটাকে ঘাটি, আবার নেটটা এমনি চলে যাবো। তো একটু রেস্ট নিয়ে নিই, একটু শুয়ে নিই, তারপর যাবো। আর জিনিস মানে আমি ঘুমাই কটে 11:30, 11:30 সময় ঘুমোই, কারণ মানে হয়ে যায় খাওয়া দাওয়া করে 11:30, 11টাকে হয়ে যায়। আর আমাকে ভোরে উঠতে হয় 5টা বাজার আগে, মানে অভ্যাস হয়ে গেছে, চোখটা খুলে যায় আমার, আমি ঘুম থেকে উঠে যাই 5টা বাজার আগে, মানে কটা 4:45, 5টা বাজে 10 মিনিট আগে আমি উঠে যাই। তো ঘুমটাও দরকার, মানে যেরকম ট্রেনিং, এখন ট্রেনিং বেড়ে গেছে, এখন তো আরও বেশি ঘুম দরকার। ওই জন্যে ঘুমটা আমার পুরো হচ্ছে না, ওই জন্য আমাকে মানে দিনে আমি ঘুমাই যাচ্ছি, চোখ বন্ধ হয়ে যাচ্ছে বা ঘুম লেগে যায়, নাহলে এমনিতে অসুবিধা হয়নি। তো একটু দেখি কোন দিকে আমি টাইমটা আগাপিছু করে, আমাকে একটু অ্যাডজাস্ট করে ঘুমটাও একটু দিতে হবে, মানে শরীরে রেস্টটা একটু দিতে হবে।